বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সন্ধ্যার নরম আলো ঘরটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে রেখেছে। লাজু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। তার চোখে এখনও ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে যেন অনেক কিছু বদলে গেছে। অনুভব পাশে বসে চুপচাপ তাকে দেখছে। কি ভাবছ? নরম গলায় জিজ্ঞেস করল অনুভব। লাজু একটু থেমে বলল, ভাবছি এত কিছু হয়ে গেল, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না আমি কোথায় দাঁড়িয়ে আছি। অনুভব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যেখানে নিরাপদ, যেখানে তোমাকে কেউ বুঝবে, সেখানেই তোমার জায়গা। লাজু হালকা হাসল, কিন্তু তার চোখে একটা অনিশ্চয়তা স্পষ্ট। সাজুর বাড়িতে নতুন ঝড়। ওদিকে সাজুর বাড়িতে পরিস্থিতি মোটেও শান্ত নয়। সাজুর মা রাগে ফুঁসছে। ও মেয়েটা আমাদের মান সম্মান কিচ্ছু রাখল না, অসুস্থ হয়ে অন্যের বাড়িতে পড়ে আছে। সাজু চুপ করে বসেছিল, কিন্তু এবার সে ধীরে ধীরে বলল, মা, তুমি কি একবারও ভেবেছ ও কেন অসুস্থ হল? ও একা সব কাজ করছিল, কেউ সাহায্য করেনি। তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলছ? রেগে উঠলেন তিনি। সাজু এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি সত্যি বলছি, লাজু ভুল করে থাকলে আমাদেরও তো ভুল ছিল। এই কথা শুনে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে যায়। বনলতা সব খবর শুনে গভীরভাবে চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে। সে অনুভবকে ফোন করে বলল, আমাদের কিছু করতে হবে, শুধু লাজুকে সুস্থ করা নয়, ওর সম্পর্কটাও বাঁচাতে হবে। অনুভব একটু থেমে বলল, কিন্তু জোর করে কিছু করা যাবে না, লাজুর নিজের সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বনলতা মাথা নাড়ে, যদিও ফোনের ওপারে সেটা দেখা যায় না। লাজুর মনের দ্বন্দ্ব। রাতে লাজু ঘুমাতে পারছিল না। তার মাথায় বারবার সাজুর কথা ঘুরছে। সে কি সত্যিই আমাকে বুঝতে পারে না, নাকি আমি তাকে বোঝার চেষ্টা করিনি? তার চোখে জল চলে আসে। ঠিক তখন অনুভব দরজায় নক করে। ঘুমাওনি এখনও? লাজু চোখ মুছে বলল, ঘুম আসছে না। অনুভব এসে পাশে বসে বলল, সব ঠিক হয়ে যাবে, সময় লাগবে কিন্তু ঠিক হবে। লাজু ধীরে বলল, সব ঠিক হবে তো? অনুভব একটু হাসল, হবে যদি আমরা হাল না ছাড়ি। সাজুর উপলব্ধি। অন্যদিকে সাজু একা রাস্তায় হাঁকছে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি কি ভুল করেছি? সে মনে মনে ভাবতে থাকে, আমি কেন লাজুকে বুঝতে পারিনি, কেন তাকে চাপ দিয়েছি। হঠাৎ সে থেমে যায়, না, এবার আমাকে কিছু করতে হবে। অপ্রত্যাশিত মুখোমুখি। পরের দিন সকালে সাজু হঠাৎ অনুভবের বাড়িতে চলে আসে। দরজায় নক করার শব্দে লাজু চমকে ওঠে। অনুভব দরজা খুলতেই সাজুকে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে? সাজু নিচু গলায় বলল, আমি লাজুর সাথে কথা বলতে চাই। লাজু দূর থেকে সব শুনছিল। তার বুক ধরফর করতে শুরু করে। মুখোমুখি সত্য। সাজু ধীরে ধীরে লাজুর সামনে আসে। কিছুক্ষণ কেউ কথা বলে না। তারপর সাজু বলল, আমি ভুল করেছি। লাজু অবাক হয়ে তাকায়। আমি তোমাকে বুঝতে পারিনি, আমি শুধু নিজের কথা ভেবেছি। লাজুর চোখে জল চলে আসে। তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করনি, সে কাঁপা গলায় বলে। সাজু মাথা নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু এবার আমি চেষ্টা করতে চাই, তুমি যদি সুযোগ দাও। অনুভবের নীরব সিদ্ধান্ত। এই সব কিছু দূর থেকে দেখছিল অনুভব। তার মনে এক অদ্ভুত কষ্ট হয়, কিন্তু সে সেটা লুকিয়ে রাখে। সে জানে লাজুর সুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে ধীরে বাইরে চলে যায়, যেন তাদের কথা বলার সুযোগ দেয়। নতুন শুরুর ইঙ্গিত। লাজু ধীরে বলল, সবকিছু এত সহজে ঠিক হয়ে যাবে না সাজু। সাজু মাথা নাড়ে, আমি জানি, কিন্তু আমি অপেক্ষা করতে পারি। লাজু কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এবার বোঝাপড়া দিয়ে। সাজুর চোখে একটুখানি আশা জ্বলে ওঠে। শেষ দৃশ্য। দূরে দাঁড়িয়ে অনুভব সব কিছু দেখছিল। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে অজানা কষ্ট। বনলতার কথা মনে পড়ে। কখনো কখনো কাউকে ভালোবাসা মানে তাকে ছেড়ে দেওয়াও। আকাশে সূর্য ঢলে পড়ছে। তিনজনের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে ভালোবাসা আছে, কিন্তু তার সাথে আছে ত্যাগ, বোঝাপড়া আর ধৈর্যের পরীক্ষা। সকালবেলার হালকা রোদ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। লাজু চুপচাপ বসে আছে। গতকালের কথোপকথন তার মনে ঘুরছে বারবার। সাজুর অনুতাপ, অনুভবের নীরব সরে যাওয়া।
তার মনে একটাই প্রশ্ন, আমি কাকে বেছে নেব? নীরব দূরত্ব। অনুভব আজ ইচ্ছে করেই লাজুর সামনে আসছে না। সে ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। নিজের মনেই বলে, যদি ও সুখী হয় সেটাই আমার জয়। কিন্তু তার চোখের কোণে জল চিকচিক করে। বনলতা এসে পাশে দাঁড়ায়। তুমি ওকে এভাবে ছেড়ে দিচ্ছ? অনুভব মৃদু হাসে। ভালোবাসা মানে জোর করে কাছে রাখা না, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। বনলতা চুপ হয়ে যায়। সে বুঝতে পারে অনুভব সত্যিই লাজুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। লাজুর সিদ্ধান্তের দ্বন্দ্ব। লাজু নিজের মনে ভাবতে থাকে, সাজু আমার স্বামী, তার সাথে আমার একটা সম্পর্ক আছে। কিন্তু অনুভব, সে আমাকে সবসময় বুঝেছে, আগলে রেখেছে। তার বুক ভারী হয়ে ওঠে। ঠিক তখন সাজু আবার আসে। শেষবারের মতো অনুরোধ। সাজু ধীরে বলে, লাজু, আমি তোমাকে নিতে এসেছি, তবে জোর করতে না। তুমি যদি না চাও আমি চলে যাব। লাজু তাকিয়ে থাকে তার দিকে। তুমি কি সত্যিই বদলাতে পারবে? তার গলায় সন্দেহ। সাজু চোখ নামিয়ে বলল, আমি চেষ্টা করব না, আমি বদলে গেছি। অপ্রত্যাশিত সত্য। ঠিক তখনই বনলতা এসে বলে, লাজু, একটা কথা তোমার জানা দরকার। সবাই তার দিকে তাকায়। অনুভব গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছে সে অন্য শহরে চলে যাবে। লাজু চমকে ওঠে। কি? কেন? অনুভব ধীরে ঘরে ঢোকে। কারণ আমি থাকলে তুমি কখনো ঠিক করে সিদ্ধান্ত নিতে পারবে না। ভেঙে পড়ার মুহূর্ত। লাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুমি চলে যাবে এভাবে? অনুভব শান্ত গলায় বলল, তোমার জীবন তোমার। আমি শুধু চাই তুমি নিজের মন থেকে সিদ্ধান্ত নাও, আমার জন্য না। চূড়ান্ত সিদ্ধান্তের সময়। ঘরটা একদম নিস্তব্ধ। একদিকে সাজু, অতীত, সম্পর্ক, দায়িত্ব। অন্যদিকে অনুভব, ভালোবাসা, যত্ন, ত্যাগ। লাজু চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে বলে, আমি ফিরে যাব। সবাই তাকিয়ে থাকে। সাজুর চোখে এক ঝলক আশা জ্বলে ওঠে। কিন্তু লাজু বাকিটা বলে, আমি সাজুর কাছে ফিরে যাব, কারণ এই সম্পর্কটা আমি আরেকবার সুযোগ দিতে চাই। সাজুর চোখ ভিজে যায়। কিন্তু শর্ত আছে। লাজু দৃঢ় কণ্ঠে বলে, কিন্তু এবার সব কিছু বদলাতে হবে। সম্মান, বোঝাপড়া, সব কিছু। না হলে আমি আর ফিরে আসব না। সাজু মাথা নাড়ে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অনুভবের বিদায়। অনুভব হালকা হাসে। এটাই তোমার জন্যে সঠিক সিদ্ধান্ত। লাজু কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার জীবনে সব সময় স্পেশাল থাকবে। অনুভব উত্তর দেয় না, শুধু বলে, ভালো থেকো। সে ধীরে ধীরে চলে যায়। শেষ দৃশ্য। নতুন শুরু, পুরনো অনুভূতি। লাজু সাজুর সাথে বাড়ির পথে হাঁটছে। কিন্তু তার মন পুরোপুরি শান্ত নয়। দূরে দাঁড়িয়ে অনুভব শেষবারের মতো তাকিয়ে থাকে। তার মনে একটাই কথা, ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়।